Morning everyone, welcome back to my channel The Mysterious Box. সো আজকে 5th সেপ্টেম্বর, হ্যাপি টিচার্স ডে। তো টিচার্স ডে এখন মানে শিক্ষকই ভক্ষক হয়ে যাচ্ছে। তো টিচার্স ডে আই ডোন্ট নো। তো যাই হোক, আজকে আমি খুব সুন্দরভাবে দিনটা স্টার্ট করেছি। তোমরা সবাই কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, বিন্দাস আছি, ফাটাফাটি আছি। কিন্তু আমার আজকে ঘুম থেকে উঠে প্রচন্ড লেট হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি 9:30টার সময় চা বিস্কিট নিয়ে আর সমস্ত কিছু মানে এখানে জঞ্জালগুলো পড়ে আছে। কালকে পুরো এতটা জল মানে হাঁটুর ওপর অব্দি জল ঠেঙিয়ে আমি সত্যি সভাতে গিয়েছিলাম এবং আমি আমার মনে হয়েছে অনেকেই যায়নি। আমার পাড়া থেকে এখান থেকে অনেকেই গেছিল। আবার অনেকে যায়নি। বলেছে যে, "এত জল যাব না।" দেখো এটা মানুষের মনের ভেতর থেকে আসে। যারা আজকে লালবাজার হোক, আ আরজিকরের সামনে হোক বা উম যেখানেই হোক, এত যে পথসভা হচ্ছে, এত যে বিক্ষোভ হচ্ছে, এত যে আমাদের আন্দোলন চলছে। তো নিজের মনের ভেতর থেকে না আসলে সেটা তো কোনোদিনও পূরণ হবে না, তাই না? ইটস ভেরি ন্যাচারাল। সো বেসিক্যালি আমার মনে হয় এটা নিজের মনের ভেতর থেকে আসা উচিত মানুষের। তো আমি কালকে গিয়েছিলাম। আমি আবার ৪ঠা সেপ্টেম্বর obviously তোমরা সবাই অনেকেই জানো। অ্যান্ড আমি নিজেই তো আসলে স্কুলে পড়েছি। তো আসলে স্কুলের প্রাক্তন ছাত্রীবৃন্দ যারা আছি আমরা হাওড়ায় হয়তো তারাও যোগ দেবে। এবং প্রাক্তন স্কুল টিচার হয়তো আমি দেখতে পাবো। আমাদের যারা শিক্ষা দিয়েছিলেন। তো মানে বলে না যে একটা না সত্যি আই উই ওয়ান্ট জাস্টিস বোধহয় কোনো জায়গা থেকে আমরা নিরাপত্তা নেই আমাদের। আজকে অফিস অ্যাকচুয়ালি আমি যাব না। অনেকগুলো কারণ আছে। নাম্বার 1 কারণ আজকে আমি নিজেও জানি না নাচের স্কুলে কি প্রোগ্রাম আছে না আছে। আমি মানে I just know আর ওইজন্য আমি আজকে অফিসটা বলেই দিয়েছিলাম যে আমার পক্ষে যাওয়া সম্ভব না এবং আমার একজন দোসর আছে। একদিন তো তার বাড়ি যাব তখন তোমরা সেই দোসরটাকে দেখতে পাবে। বিকজ শি ইজ মাই একটা দোসর হয়ে গেছে। মানে আমার বন্ধু, আমার বন্ধুকে তোমরা সবাই চেনো বিদিশা। মানে আ বাট আমার থেকে একটু বড়। বাট বলে না দোসর, বুঝতেই পারছো দোসর। তো আমরা এবার মানে আমরা দুজনে যেখানে যাই মানে অফিস থেকেই আমাদের আলাপটা হয়েছে এবং অফিস কলিগ মানে ইজ নট আ ছেলে কিন্তু মেয়ে। বাট অ দোসর হয়ে গেছি। মানে কোথাও গেলেই না মানে জাস্ট এ আসে যে, "ও মানে তুমি যাবে তাহলে আমিও যাবো। আর তুই যাবি তাহলে আমিও যাবো।" মানে এরকম একটা সুন্দর বন্ডিং তৈরি হয়েছে এবং ওর ফ্যামিলির সাথেও অ্যাকচুয়ালি বাট উনার হাসব্যান্ডের সাথে আমার এখন আর আলাপ হয়নি। উনার হাসব্যান্ড আমাকে ইনভাইট করেছে যে, "প্লিজ একদিন এসো আমাদের বাড়ি।" মানে অনেকটা দূর তাও। আমি যাবো। আমার গলা শুনে বুঝতেই পারছি কালকে প্রচুর চেঁচিয়েছি তার ফলে এই অবস্থা। তো মা আমাকে জিজ্ঞেস করছিল যে, "গলা শুনেই বুঝতে পারছি তোর এরকম অবস্থা হওয়ার কারণ।" যাই হোক, গলা খুবই খারাপ। খুব বেশি কথা বলতে জোরে তো কথা বলতেই পারছি না। আর তার সাথে এরকম একটা হালকা, হালকা ঘুম ভাব আছে। আমাদের এখানে তার সাথে বাটার ট্যাক মানে এটা যে একদম জল যন্ত্রণা কাকে বলে সেটা আমি বুঝতে পারি। যাদের জমে তারা বুঝতে পারে, যাদের জমে না তারা তো ভাবে, "এই তো মামুলি ব্যাপার।" হ্যাঁ, মামুলি ব্যাপার नहीं है भाई। আগে দিক্কত তো দেন বিচার করবে। যাই হোক হোয়াটএভার। সো বেসিক্যালি আমি ভিডিওটা এখন এডিটিং করা হয়নি। কালকে রাত্রে অনেকবার রাতে এসেছি। তারপর একটুখানি জাস্ট বিস্কিট খেয়েছি। এবার কালকে আবার সব রান্না পড়ে আছে। সেগুলো সব করব। করে দেন প্রিপারেশন করব। যাই হোক, চলো আজকের দিনটা ভালোভাবে স্টার্ট করি। হ্যাপি টিচার্স ডে। যারা আমার শিক্ষক না আমার শিক্ষাগুরুরা আছে অবভিয়াসলি। আ দেখো শিক্ষাগুরুরা কোনো জায়গা থেকে না ১ম আসে আমাদের আমি যখন মন্টেসরি পড়ছি তখন আমার একটা আসে না যে বাবা-মা। হ্যাঁ, বাবা-মা শিক্ষাগুরু অবভিয়াসলি কিন্তু হ্যাঁ, সবসময় যে টিচার মানে যে টিচার মানে বাইরের টিচার তারা হয় না। আমার টিচার, আমার পার্সোনাল মেন্টর টিচার আমার বাবা। তো দ্যাটস হোয়াই আমার বাবা আমার মেন্টর টিচার। কেন জানো? মানে আমি যখনই খুব ভেঙে পড়ি, কষ্ট হয়, আ খুব ডিপ্রেশন আমি কি করব বুঝতে পারি না। আমি কিছু করি না জানো তো? বাপির কোলটা
আজও মিস করি। বিকজ বাপের কোলে মাথা রেখে জাস্ট কয়েকটা মিনিট কয়েকটা মানে একটুখানি হয়ে যায় কি জানো? স্ট্রেস রিলিফ হয়ে যায়। মানে একটা কিরকম একটা মিরাক্কেল হয়। সো বেসিক্যালি আমার টিচার্সটাই আমার বাবা। আমি চেষ্টা করব আমি বাপির কাছে যাবো এবং বিকজ আমার বাপি হচ্ছে আমার টিচার। তো তাই বাপির কাছে যাবো। কিন্তু একটু জলটা কমে গেলে কারণ বাপির ওদিকে আমার বাড়িতে ওদিকেও জল। ঠিক আছে? এবার জল ঠেঙিয়ে যাওয়া আবার করা অনেকটা চাপের না? একটু বিকেল করে যাবো। তো যাই হোক দিনটা আজকে শুরু করলাম। দিনটা ভালো করে স্টার্ট করলাম। তোমরাও সবাই এরকম করে স্টার্ট করো। জাস্ট ফাটাফাটি রাখো। ওকে? লেটস স্টার্ট। তো আমি চাটা খেয়ে দিনটা শুরু করছি। তোমরা যে যার যেরকম করে হোক, যেভাবে হোক শুরু করো বাট ভালোভাবে। এনার্জেটিক। ঠিক আছে? আমার গলা বসে গেছে, সবকিছু হয়ে গেছে, চেঁচিয়েছি, সবকিছু হয়েছে। বাট তাও আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। তোমরা জাস্ট দেখে নাও। বাট সত্যি সিদ্ধারা সোজা হওয়াটা আমাদের দরকার। মেরুদণ্ড সোজা হওয়া দরকার। অনেকগুলো কারণ আছে পরে বলবো আস্তে, আস্তে ধীরে, ধীরে লেটস দিনটাকে স্টার্ট করি ভালোভাবে। একটা লং ভিডিও হয়ে গেল। চলো স্টার্ট করি। টাটা। আপাতত টাটা। পরে দেখা হচ্ছে। অলরেডি প্রায় ১১টা বাজে। আমি এখন এই যে কালকে রুটি করেছিলাম সেটাকে একটু বাটার দিয়ে জাস্ট ভেজে নিয়েছি। আলু তরকারি কালকে মানে আলু তরকারি বেশি হয়ে গেছে পরিমাণে। আই নো দ্যাট। মানে আমি আজকে সকালবেলার জন্য করেছিলাম কিন্তু আমি আজকে রাত্রিবেলা সারপ্রাইজ আছে। সো এখন বলতে পারছি না। এটা খেয়ে-দেয়ে নিয়ে আমার কালকের পোস্ত পড়ে আছে। সেই পোস্ত যে আমি এখন আমার পোস্ত করে ফেলবো। আই লাভ পোস্ত। ইউ নো সবাই পোস্ত মুভিটা দেখেছিলে? আমার পোস্ত মুভির ছেলেটাকে দেখে আমি বেশি পোস্ত ভালোবেসে ফেলি। আগেও আমি প্রচুর পোস্ত খেতাম। I just love it. মানে পোস্ত মানে পোস্ত কিছুতে হয়েছে মানে যে কোনো পোস্ত ভাই মাছ পোস্ত, ডিম পোস্ত, আলু পোস্ত। আই লাভ আলু পোস্ত। বাট আমার এখনো পর্যন্ত আলু পোস্ত আমার সেরকম করে করাই হয়নি। আমার এত কষ্ট হচ্ছে না রোজ ভাবি আলু পোস্ত করবো, আলু পোস্ত করবো, আলু পোস্ত করবো। আমি না ভাবছি এখন থেকে নতুন আলু উঠলে নতুন আলুর পোস্ত করবো। যাই হোক আমি এখন খেয়ে দিয়ে নিয়ে আরো অনেকগুলো কাজ আছে সেগুলো ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ করতে হবে। আমি তোমাকে পরে, পরে আস্তে, আস্তে আপ টু ডেট জানাতে থাকছি। চলো খেয়ে নিই। মানে আমি লিটারালি আজকে মানে কালকে যা সন্ধ্যেবেলা খাওয়া হয়েছে অভুক্ত। অভুক্ত প্রাণী কাকে বলে তোমরা কেউ জানো? আমি সেই এখন অভুক্ত প্রাণীতে পরিণত হয়েছি। বিকজ আমার এখন খিদে পাচ্ছে। যাই হোক বাটার রুটিটা আমার বেশি ভাল লাগে। আসলে করতাম না। আমার মা বলে ফ্রিজে রাখ। এমনি আমার রুটি করতে পারে না। ফ্রিজে রাখলে না শক্ত হয়ে গেছে। আর কি করবো? একা থাকার মজাই আলাদা। তাই না? চলো ভিডিওটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। ভিডিওটা প্লিজ দেখো। আর তোমরা যারা তিলোত্তমাতে এখনো পর্যন্ত তিলোত্তমার জন্য যারা এখনো পথে নামোনি, যারা এখনো ভাবো যে আমাদের কি হবে, নেবে কি করব। বাট একটা কথা বলছি, তোমাদেরও হয়তো অনেক বাড়িতে আমার বাপিরও একটা মেয়ে আছে সেটা আমি। সো আমার বাপি 86+। আমার বাপি চলতে হাঁটতে সেরকমভাবে পারে না। সেই জন্য আমার বাপি বেরোতে পারে না সেটা ঠিক আছে। বাট পথে নামো। আন্দোলনটা হওয়া দরকার। আমরা মেয়ে বা আমরা ছেলে, আমরা যাই হই না কেন, ছেলেদেরকে বদলানো উচিত। আর মেয়েদেরকেও বিশেষ করে পথে নামো। তোমাদের বাড়িতেও মেয়ে আছে, কারোর বোন আছে, কারোর বউ মানে মা আছে। কখন কি হয়ে যেতে পারে এই দুনিয়ায় কে বলতে পারে। সো বেসিক্যালি আমি একটাই বলবো, প্লিজ জোরসে লড়াই করো। লড়াই করার এন্ট্রোটাই জাস্ট হার্ট থেকে করো। হার্ট বাই হার্ট। আমি মনে করি হার্ট থেকে সবকিছু হয়। আমি জীবনে আজ পর্যন্ত অনেক ভুল ডিসিশন নিয়েছি, অনেক ঠিক ডিসিশন নিয়েছি। হয়েছে বেশিরভাগ 90% আমি ভুল ডিসিশন নিয়েছি। ঠিক আছে? হয়ে যায়। যখন আস্তে, আস্তে ঠেকে শিখেছি না, তখন ঠিক ডিসিশন নিতে শিখেছি। মানে নিজের ভুল থেকে নিজে শিখেছি। আর ভুল না করলে সত্যিই শেখা যায় না। এটা আমার বাপি বলতো। ভুল করুক, ঠিক শিখে যাবে। সত্যি তাই।
আমি আজকে সত্যি সব শিখে গেছি। ভুল করতে, করতে একটা সময় সবাই ঠিক শিখে যায়। আর আমি আমার বাপি আজকে আমার খুব ইচ্ছে আছে বাপির কাছে যাওয়া, বাট আমি জানি না। আমি খেয়ে-দেয়ে নিয়ে আমি আরেকবার আমার একটু রিকলিং এর কিছু ব্যাপার আছে। তো সেগুলো কমপ্লিট করে নিয়ে দেন আমি তোমাদের সাথে আসছি। কেননা অনেক আজকে ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আরে সরি। এখানে এবার হ্যাঁ তোলো। হ্যাপি টিচার্স ডে তে এটা আমার ফার্স্ট জীবনে ফার্স্ট হাঁটা চলা সবকিছুর দিক দিয়ে টিচার। আর হচ্ছে আমার এই গ্রুপে ঢোকার পর প্রথম মাইনে পাওয়া। আর আমার বাপি কিছু নেবে না বলে দিয়েছে, সেই জন্য রসগোল্লা হাতে একটা প্লিজ রসগোল্লা খাও, খাও একটা আপাতত খাও। বাপি মিষ্টি খাওয়া বারো, আগে উঠুকে দিলাম মিষ্টি খাওয়া বারো, প্লিজ রসগোল্লা খাও আর আধগামে খাও, একদম বেশি না। না না আধগামে খাই না, আর এটা আমার মাকে খাইয়ে দিলাম, তোমরা সবাই দেখতে পাবে না। আমি দিলাম এ রাখো আমার মাকে। আরে এটা ধরাও একটু, আমার মাকে খাইয়ে দিয়েছি ব্যাস। কেমন লাগছে আজকে? মা বলেছে কিছু নেবে না, কেন নেবে না জানি না, কিছু নেবে না বলেছে, তাই রসগোল্লা রসগোল্লা খাওয়া ভালো লাগছে। ভালো লাগছে। কি বলছো? এর চেয়ে ভালো জিনিস নেই? কেন কেন? কাপড় ছিঁড়ে যাবে, এটা পেছনে থাকলো সেরকম মনে হয়। আমার কাপড় তুমি এটাই চেয়েছিলে আমার জীবন, আমার থেকে, যে তুমি আমি প্রথম রোজগার করলে তোমাকে যেন আমি রসগোল্লায় খাওয়াতে পারি। এটা তোমার জীবনে প্রথম ইচ্ছে ছিল। তো যাই হোক, আমি এখন এবার আমার পালা, এবার তোমরা কিছু খাওয়া দাও আমাকে। আমি এখন মানে এখনো বাড়িতে আমি যাইনি, অনেক বেজেও গেছে, এখন বাজে হচ্ছে 8:26 বাজে, দেখতে পাবে বলে মনে হয় না। যাই হোক এবার দেখা যাবে 8:26। তো আমি বাড়ি যাব, তার আগে আমার মা খুব সুন্দর করে আমার পোস্তটাও কাঁদবে, পোস্ত কাঁদিতেছে আমার বাড়িতে। আমি লুচি আর পোস্ত বাড়িতে গিয়ে খেয়ে নেবো। আর এখন তরকারি আর লুচি দিয়ে, এটা কেন দিয়েছে ফুলকো ফুলকো মিশানিকে লুচি বানিয়েছিল, আর আমার মা লুচি বানিয়েছে দেখো। ওই যে যেটা খায় না সে সেটাই দেখো কত সুন্দর লুচি। তো আমি এখন লুচি লুচি খেয়ে তারপর বেরোবো। এখন ঝগড়া করবে। 9:15 বাজে যাম। তো ভিডিওটা আমি এখানেই আছি শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দা মিস্টেরিয়াস বক্স। এইভাবে করতে 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 আচ্ছা আমি একটা কথা বলি। আজকে মানে আজকে আমার ভাগ্য খুব ভালো, না হলে মানে আজকে আমার স্যালারি মানে জাস্ট 2 মানে স্যালারি ঢুকলো বাপিকে। যাই হোক, আমার বাপি আমার জীবনের প্রথম টিচার। মালাদিও আমার ডান্স টিচার অবভিয়াসলি। তবে মালাদির সাথে ডান্স, এখন মালাদির সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেছে, ঠিক আছে। আমি বিনি পয়সার স্টুডেন্ট, মানে আমি ঘুরতে যাই, বেড়াতে যাই, মাঝির কাছে বকা খেতে যাই, মাঝিকে ফোন করে বিরক্ত করি, অনেক কিছু আছে। লাভ 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 লাভ। মালাদি হচ্ছে আমার একটা ফ্রেন্ড টাইপস অফ। তো যাই হোক, টিচার্স ডে তো বেসিক্যালি উনি আমার তো বড় হলে কি হয়, টিচারই হয়ে যায়, টিচার ফ্রেন্ড হয়ে যায়। সো আমার কাছে টিচার ফ্রেন্ড। সো যাই হোক, হোয়াট এভার, বাট আজ সবাইকে, যারা শিক্ষক শিক্ষিকা বা যাদের জীবনে সবই আসেনি, সবার জীবনে বাবা মা আছে, তোমরা সবাই আগে একটা কথা ফার্স্ট অফ অল বলি, ঠিক আছে। তোমরা এটা অনেকেই মনে করো যে শিক্ষক ইজ আ টিচার, ওকে। আমি যারা টিচিং মানে যারা স্কুলে পড়িয়েছে বা কলেজে পড়িয়েছে বা হোয়াট এভার ইউনিভার্সিটি হোয়াট এভার প্রাইভেট টিউশন পড়ি, তারা টিচার না, বেসিক্যালি নট, ঠিক আছে। কেননা মন্টেশ্বরী যখন আমি পড়েছি এবং মন্টেশ্বরী যখন আমি করতাম, তো মন্টেশ্বরী একটা কথা বলেছিলেন, বাচ্চাদের ফার্স্ট হোম হচ্ছে
সেটা হচ্ছে কিন্তু আমাদের এই হোম, মানে বাড়ি। তো বাড়িতে কি হয়, বাড়িতে বেসিক্যালি আমরা যারা থাকে অবভিয়াসলি যাদের বড় পরিবার তাদের সবাই থাকে। আমার ফ্যামিলিতে ছোট পরিবার ছিল, দ্যাটস ওয়াই আমার মা বাবা আমি। তো এই যে বাবা মা আমি, তোমরা সবাই বলো যে টিচার মানে ওরাই টিচার, ওরা আমাদের শিখিয়ে পড়িয়ে মানুষ করেছে। কিন্তু সত্যি কি জীবনে প্রথম পাটা কার হাত ধরে ফেলেছিলে? নিশ্চয়ই টিচারদের হাত ধরে ফেলোনি। দেখো টিচার মানে এখনকার দিনে শিক্ষক, পিওর শিক্ষক, আমি এসিটা চালালাম বিকজ গরম হচ্ছে, তো পিওর শিক্ষক কম আছে, ঠিক আছে? কেন কম আছে আমি বলছি, কারণ প্রিয় শিক্ষকের জায়গাটাই চলে গেছে। এখন যেটা পড়ে আছে সেটা বুঝতেই পারছো। তো আমাদের সময় তাও একটু শিক্ষক ছিল, বলছি শিক্ষকদের থেকে মার খেতাম। আমি স্কুলে মার খেয়েছি, প্রচুর মার খেয়েছি, দুষ্টুমি করেছি, মার খেয়েছি, গান ধরে দাঁড়িয়েছি, তাতেও দুষ্টুমি করেছি। আমি বলছি না আমার টিচাররা খুব একটা খারাপ ছিল, অবভিয়াসলি আমার টিচার আমাকে খুব ভালোবাসতো, দুষ্টুমির জন্য আমি খুব ভালো, আমাকে দেখেই মনে হয় খুব দুষ্টু, আই নো দ্যাট, বাট কিছু করার নেই, তো আমি এরকমই দুষ্টু। কিন্তু আমার জীবনের প্রথম শিক্ষাগুরু বা আমার জীবনের প্রথম টিচার সেটা কিন্তু আমার বাপি। আমার বাপি ছোটবেলা থেকে অনেক কিছু, মানে আমি মানে বলতে গেলে একটা টাইপস অফ এটা বুকস হয়ে যাবে, ওকে, 300 to 400 পেজেসের বুকস হয়ে যেতে পারে। আমি এটা এত কথা বলতে পারবো না, বাট হ্যাঁ আমার বাবা আমার বাপি আমার কাছে খুব টিচার। সো বেসিক্যালি হি ইজ মাই টিচার। এটাতে আমি প্রাউড ফিল করি যে আমি আমার টিচারের জায়গাটা, যে জায়গাটা আমি হয়তো, আমি সত্যি আমি কাউকে আজ পর্যন্ত বসাতে পারিনি, আমি বসাতে হয়তো জীবনেও পারবো না, বাট আমার সরি টু সে আমার মা ফটো নিতে পারে না, দ্যাটস ওয়াই মা ফটো নিতে পারিনি। নাহলে সত্যি আজকে হ্যাপি টিচার্স ডেতে আমি এইটুকু ক্লিপস, এই ছোট্ট ক্লিপস হ্যাপি টিচার্স ডে হিসেবে আমার নিজের বাপিকে মানে আমি ফটো দিতে পারি তো কি হয়েছে, বাট আমার জীবনের আমার সবকিছু আমার বাপি, অনেক কিছুর অবদান আছে। তো আস্তে আস্তে আমার যত ভিডিও বাড়বে তত হয়তো তোমরা ডেইলি ব্লগ দেখতে থাকবে, সব জানতে পারবে। তো আজকে এখানে শেষ করছি, অনেক অনেক বড় ভিডিও হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার এন্ড স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে সেফ, স্টে পজিটিভ, সারা জীবন সে মস্তিতে বাঁচো। আর একটা জিনিস ভুলবে না, এখন কিন্তু টিচার মানেই তাদেরকে টিচার্স ডেতে সেলিব্রেশন করো, কিন্তু বুঝে করো। সব টিচারই শিক্ষকও কিন্তু ভক্ষক হয়ে যাচ্ছে। সো বুঝে টিচারই জায়গাটা মানুষকে দাও, ভুল জায়গায় টিচার নিও না। আমি আমার বাপিকে আমার জীবনের বেস্ট টিচার হিসেবে, কারণ আমাকে এত টিচ করেছে যে, দেখো টিচ করা মানে যে এটাই যে হ্যাঁ বই থেকে পড়িয়ে টিচ করা না, সেটা তো অবভিয়াসলি করেছে। আমি হিস্ট্রি দিয়ে যখন পাস আউট হয়েছি, সো আমি মানে স্কুল লাইফে আমার বাপি আগের দিন, মানে আমার বাপির বিজনেস ছিল। সো বেসিক্যালি কি করতো, আমার বাপি না বিজনেসটা সেদিনকে ড্রপ, মানে আমার ভিজিটের আগের দিন ছুটি থাকতো, বাপি ড্রপ করে দিত। কেন ড্রপ করে দিত? তার কারণ হচ্ছে কি, স্কুল লাইফে হিস্ট্রি পড়তামই না। হিস্ট্রির সময় কারণটা মানে আমি জাস্ট বাইরে বেরিয়ে চলে যেতাম, টিচার আসতো আমি জাস্ট বাইরে বেরিয়ে চলে যেতাম, হেসে কান্দে দাঁড়িয়ে থাকতাম। সবাই বলতো তুই হিস্ট্রিতে ফেল করে আসবি, তুই ব্যাক আসবে, বাট প্রাউড ফিল করি আমার বাপির জন্য, আমি হিস্ট্রিতে পাস করে গিয়েছিলাম, কারণ আমার বাপি পড়িয়েছিল, আমি শুধু শুনেছিলাম। বাট আমার বাপি আমাকে যেমন জীবনে অনেক কিছু আজও শেখায়। আমার খুব কষ্ট হলে, দুঃখ হলে বাপির উপর সব থেকে বেশি আমি বাপির উপর চেঁচাই, ঠিক আছে, সব থেকে বেশি কালি বাপিকে বন্ধু ভাবি, বাপিকে চেঁচাই, সবকিছু করি, কিন্তু আমার বাপি আমার জীবনের টিচার। তো তোমাদের জীবনে যারা টিচার আছে প্লিজ কমেন্টে জানিও, তোমাদের কাছে হয়তো নিশ্চয়ই সবই অনেকে টিচার আছেন, তাদেরকে কমেন্টে করে আমাকে জানিও। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম, কালকে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, कल फिर मिलेंगे चलते चलते, चलो।